আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি শান্তশ্রী সোম। আজকের বিশেষ বিশেষ খবর হলো, বাংলাদেশের বর্তমান পরিস্থিতির প্রতি লক্ষ্য রেখে ভারত বাংলাদেশ সীমান্ত পর্যবেক্ষণের জন্য কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি উচ্চ পর্যায়ের সমিতি গঠন। আসাম ও মিজোরামের মধ্যে দীর্ঘদিনের সীমা সমস্যা সমাধানের জন্য আজ আইজলে উভয় রাজ্যের মধ্যে মন্ত্রী পর্যায়ের বৈঠক। আজ থেকে 15ই আগস্ট পর্যন্ত দেশ জুড়ে হর ঘর তিরঙ্গা অভিযান এবং সামাজিক মাধ্যমে আপত্তিকর মন্তব্য করা এবং দেশবিরোধী কার্যকলাপে জড়িত সন্দেহে লালা রুরাল কলেজের এক ছাত্র গ্রেপ্তার। বাংলাদেশের বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ভারত বাংলাদেশ সীমান্ত পর্যবেক্ষণের জন্য কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করে দিয়েছে। এই কমিটি বাংলাদেশে থাকা ভারতীয় নাগরিক এবং সে দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের লোকেদের সুরক্ষার দিকটির প্রতি লক্ষ্য রেখে বাংলাদেশ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ বজায় রাখবে। সীমান্ত সুরক্ষা বাহিনী বিএসএফ এর ইস্টার্ন কমান্ডের অতিরিক্ত সঞ্চালক প্রধানকে এই কমিটির অধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সীমান্ত ব্যবস্থাপনা বিভাগের গঠন করে দেওয়া এই কমিটির অন্য 4 সদস্য হিসেবে বিএসএফ এর দক্ষিণবঙ্গ সীমান্ত মুখ্য কার্যালয়ের মহাপরিদর্শক, সীমান্ত নিরাপত্তা বাহিনীর ত্রিপুরা মুখ্য কার্যালয়ের মহাপরিদর্শক, স্থলবন্দর কর্তৃপক্ষের উন্নয়ন ও পরিকল্পনা বিভাগের সদস্য এবং এই বিভাগের সচিবকেও রাখা হয়েছে। নোবেল পুরস্কার প্রাপক মোহাম্মদ ইউনুস বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে শপথ গ্রহণ করেছেন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন গত রাতে ঢাকার বঙ্গভবনে তাকে শপথ বাক্য পাঠ করান। এই অনুষ্ঠানে বিভিন্ন দেশের কূটনীতিবিদরা উপস্থিত ছিলেন। 1940 সালের 28শে জুন জন্মগ্রহণ করা মোহাম্মদ ইউনুস বাংলাদেশের একজন খ্যাতনামা উদ্যমী এবং অর্থনীতিবিদ। গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠা এবং ক্ষুদ্র ঋণ ও আর্থিক যোগানের ভাবনাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য 2006 সালে তাকে শান্তির নোবেল পুরস্কারে সম্মানিত করা হয়েছিল। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের নতুন দায়িত্ব গ্রহণ করার জন্য মোহাম্মদ ইউনুসকে অভিনন্দন জানিয়েছেন। শ্রী মোদী সামাজিক মাধ্যম যুগে বাংলাদেশে হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের সুরক্ষা সুনিশ্চিত করে শীঘ্র সে দেশে স্বাভাবিক অবস্থা ফিরে আসবে বলে আশা প্রকাশ করেছেন। তিনি বলেন যে শান্তি, নিরাপত্তা ও উন্নয়নের জন্য উভয় দেশের জনসাধারণের যৌথ আশা আকাঙ্ক্ষা পূরণ করার লক্ষ্যে বাংলাদেশের সঙ্গে কাজ করে যেতে ভারত বদ্ধপরিকর। এদিকে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের অশান্ত পরিস্থিতি এবং ভারতের সীমা সুরক্ষা সম্পর্কে আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেছেন যে কেন্দ্রীয় সরকারের নির্দেশ অনুযায়ী ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত সম্প্রতি বন্ধ করে দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী গতকাল সংবাদ মাধ্যমের কাছে এই বিষয়ে জানিয়ে বলেন যে কেবলমাত্র পাসপোর্ট থাকা শিক্ষার্থীরাই বাংলাদেশ থেকে ভারতে আসতে পারবে। পাসপোর্ট ছাড়া কোনো লোককে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করতে দেওয়া হবে না বলে তিনি স্পষ্ট করে দিয়েছেন। এদিকে আসাম পুলিশের সঞ্চালক প্রধান জিপি সিং বলেছেন যে আসাম পুলিশ বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি পর্যালোচনা করে চলেছে। এর অংশ হিসেবে সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে এবং সীমান্ত সুরক্ষা বাহিনীও সক্রিয় রয়েছে বলে তিনি উল্লেখ করেন। এছাড়া বাংলাদেশ থেকে যাতে কোনো লোক অবৈধভাবে ভারতে প্রবেশ করতে না পারে তার জন্য আসাম পুলিশ দৃষ্টি রেখে চলেছে বলে শ্রী সিং আরও জানান যে কাছাড়, করিমগঞ্জ, দক্ষিণ শালমারা, মানকাচর ইত্যাদি সীমান্তবর্তী জেলার পুলিশ সুপারদের আরও বেশি সক্রিয় হবার নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশের সঞ্চালক প্রধান যে কোনো ধরনের নাশকতামূলক কাজকর্ম রোধ করতে নিরাপত্তারক্ষীদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন। উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন অর্থ নিগম লিমিটেডের 29তম প্রতিষ্ঠা দিবস আজ শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্রে পালন করা হয়েছে। প্রতিষ্ঠা দিবসের কার্যসূচিতে অংশগ্রহণ করে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা নেটফি ক্ষুদ্র ঋণ প্রকল্পের মাধ্যমে উত্তর পূর্বের 10,000 হিতাধিকারীর মোট 125 কোটি টাকার ঋণ প্রদানের জন্য প্রস্তুত করা একটি মোবাইল অ্যাপের আনুষ্ঠানিক সূচনা করেন। একই অনুষ্ঠানে রাজ্যের কৃষি ও শিল্পক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের জন্য সর্বেশ্বর বসু মাতারি এবং মুক্তামণি দেবীকে সংবর্ধনা জানানো হয়েছে। নাগরিকদের হৃদয়ে দেশপ্রেম জাগিয়ে তোলার উদ্দেশ্যে আজ থেকে আগামী 15ই আগস্ট পর্যন্ত দেশ জুড়ে হর ঘর তিরঙ্গা অভিযান চালানো হচ্ছে। নতুন দিল্লিতে গতকাল সংবাদ মাধ্যমের সামনে কেন্দ্রীয় সাংস্কৃতিক পরিক্রমা ও পর্যটন দপ্তরের মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত প্রত্যেক ভারতীয়ের জন্য গর্ব এবং স্বাভিমানের প্রতীক জাতীয় পতাকা উত্তোলন করে একটি করে সেলফি হর ঘর তিরঙ্গা ওয়েবসাইটে আপলোড করতে জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন যে স্বাধীনতার অমৃত মহোৎসবের সঙ্গে সঙ্গতি রেখে 2022 সালে হর ঘর তিরঙ্গা আরম্ভ করা হয়েছিল। তিনি বলেন যে গত বছর 10 কোটিরও বেশি লোক জাতীয় পতাকার সেলফি আপলোড করেছে। এবার হর ঘর তিরঙ্গা অভিযানের সময় 200-এরও বেশি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে শ্রী শেখাওয়াত জানিয়েছেন। তিনি বলেন যে আগামী 13ই আগস্ট সাংসদ ও মন্ত্রীগণ তিরঙ্গা বাইক র্যালিতে অংশগ্রহণ করবেন। এদিকে দেশব্যাপী চালানো অভিযান হর ঘর তিরঙ্গার অংশ হিসেবে ভারতীয় জনতা পার্টি আগামী 11ই আগস্ট থেকে 13ই আগস্ট পর্যন্ত
প্রতিটি বিধানসভা কেন্দ্রে তিরঙ্গা যাত্রা কার্যসূচির আয়োজন করবে। বিজেপির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক তরুণ সুঘে এক বিবৃতিতে জানিয়েছেন যে আগামী 12ই আগস্ট থেকে 14ই আগস্ট পর্যন্ত দেশ জুড়ে স্বাধীনতা সংগ্রামীদের প্রতিমূর্তি এবং স্মৃতিসৌধগুলিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হবে। তিনি বলেন যে আগামী 14ই আগস্ট দেশের প্রতিটি জেলায় মৌন মিছিল বের করে দেশভাগ স্মরণ দিবস পালন করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মহাত্মা গান্ধীর নেতৃত্বে ভারত ছাড়ো আন্দোলনের অংশগ্রহণকারীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে এই আন্দোলন ভারতের স্বাধীনতা সংগ্রামের একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত বলে চিহ্নিত করেছেন। একটি সামাজিক মাধ্যমে পোস্টে তিনি ভারতের ইতিহাসে এই আন্দোলনের তাৎপর্য নিয়ে আলোকপাত করেন। আসন্ন স্বাধীনতা দিবসের পূর্বে প্রধানমন্ত্রী সামাজিক মাধ্যমে ত্রিবর্ণরঞ্জিত পতাকাকে তার প্রোফাইল ছবি হিসেবে আপলোড করে জনসাধারণকে হর ঘর তিরঙ্গা অভিযানে অংশগ্রহণের জন্য উৎসাহিত করেন। তিনি জাতীয় পতাকাকে নিজেদের প্রোফাইল ছবি হিসেবে আপডেট করে এবং হর ঘর তিরঙ্গা ওয়েবসাইটে নিজেদের নিজস্ব ছবি শেয়ার করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। বরাক উপত্যকায়ও আজ যথাযোগ্য মর্যাদায় ভারত ছাড়ো দিবস পালন করা হয়েছে। করিমগঞ্জ জেলা কংগ্রেস কমিটির পক্ষ থেকে আজ এই দিবস পালন করা হয়। এই উপলক্ষে কংগ্রেস কর্মীদের পক্ষ থেকে একটি শোভাযাত্রা শহর পরিক্রমা করে এবং পরে মহাত্মা গান্ধীর প্রতিকৃতিতে মাল্যদান করা হয়। এরপর জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী ভারত ছাড়ো আন্দোলনের প্রাসঙ্গিকতা নিয়ে আলোচনা করেন। অরুণোদয় প্রকল্পের হিতাধিকারীরা চলতি মাসে 10 আগস্টের পরিবর্তে 12ই আগস্ট প্রকল্পের অর্থ লাভ করবেন। 10 ও 11ই আগস্ট সরকারি বন্ধ থাকার জন্য অরুণোদয় প্রকল্পের হিতাধিকারীরা এই মাসে প্রাপ্য 1250 টাকা 12ই আগস্ট অর্থাৎ আগামী সোমবার লাভ করবেন। রাজ্য সরকারের গৃহ বিভাগের এক প্রেস বিবৃতিতে আজ কথা জানানো হয়েছে। আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআর নিউজ শিলচরের মাধ্যমেও শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে। হাইলাকান্দি পুলিশ লালা রুরাল কলেজের এক ছাত্রকে সামাজিক মাধ্যমে আপত্তিকর মন্তব্য করা এবং দেশবিরোধী কার্যকলাপে জড়িত থাকার সন্দেহে গতকাল রাতে গ্রেপ্তার করেছে। হাইলাকান্দির অতিরিক্ত পুলিশ সুপার সুমির দপ্তর বড়ুয়া আজ হাইলাকান্দিতে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে জানান যে আমাদের হাইলাকান্দি নামের একটি ফেসবুক গ্রুপে লালা চন্দ্রপুর গ্রামের বাসিন্দা এবং লালা রুরাল কলেজের এক ছাত্র নিজেকে আল কায়দার সমর্থক বলে ঘোষণা করেছে। এছাড়া বাংলাদেশের পর এবার ভারত তথা আসামে হিংসাত্মক কার্যকলাপ সংগঠিত করা হবে বলে যুবকটি দাবি করছে। অতিরিক্ত পুলিশ সুপার শ্রী বড়ুয়া আরও জানান যে পুলিশ আটক যুবকটির সঙ্গে যোগাযোগ রাখা অন্য একজন ব্যক্তির সন্ধানে রয়েছে। এছাড়া পুলিশ আমাদের হাইলাকান্দি গ্রুপের অন্যান্য সদস্যদেরও জিজ্ঞাসাবাদ করছে। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার অধীনে মোহনখাল সুরজ এইচপি গ্যাস গ্রামীণ বিতরকের মাধ্যমে আজ মনিয়ারখাল গ্রাম পঞ্চায়েত এলাকায় 77 জন মহিলার মধ্যে রান্নার গ্যাসের সংযোগ সহ গ্যাসের বই, সিলিন্ডার, রেগুলেটর ও পাইপ বিতরণ করা হয়েছে। মনিয়ারখাল বাণীশক্তি ক্লাব প্রাঙ্গণে এক অনুষ্ঠানের মাধ্যমে এইসব সামগ্রী তুলে দেওয়া হয়েছে। হাইলাকান্দি জেলার 5 গ্রাম অঞ্চলে বরাক নদীর ভাঙন বেশ বড় আকার ধারণ করেছে বলে আমাদের হাইলাকান্দি সংবাদদাতা জানিয়েছেন। এই ভাঙনের ফলে 5 গ্রাম অঞ্চলের ঘরবাড়ি সহ বহু হেক্টর কৃষিজমি নদীর বুকে তলিয়ে গেছে বলে তিনি জানান। বিগত বন্যার পরবর্তীতে 5 গ্রাম পুরনো বাজার এলাকার প্রায় 700 মিটার স্থান ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আকাশবাণীর সংবাদদাতা উল্লেখ করেছেন। এই অঞ্চলের সরকারি বিদ্যালয়কেও ইতিমধ্যে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। স্থানীয় জনগণ এই বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন বলে তিনি জানিয়েছেন। ধলাইয়ের মাতৃভূমি কাপ প্রাইজ মানি নকআউট ফুটবল প্রতিযোগিতার আজকের খেলায় বাম ডেভেলপমেন্ট ক্লাব 6-1 গোলের ব্যবধানে বাঘখাল এফসি দলকে পরাজিত করেছে। ধলাই বাম নিত্যানন্দ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে আয়োজিত প্রতিযোগিতার আগামীকালের খেলায় মথুরাপুর এফসি এমএইচসি ক্লাবের বিরুদ্ধে খেলবে। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আবার পড়ছি। বাংলাদেশের বর্তমান পরিস্থিতির প্রতি লক্ষ্য রেখে ভারত বাংলাদেশ সীমান্ত পর্যবেক্ষণের জন্য কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি উচ্চ পর্যায়ের সমিতি গঠন। আসাম ও মিজোরামের মধ্যে দীর্ঘদিনের সীমা সমস্যা সমাধানের জন্য আজ আইজলে উভয় রাজ্যের মধ্যে মন্ত্রী পর্যায়ের বৈঠক। আজ থেকে 15ই আগস্ট পর্যন্ত দেশ জুড়ে হর ঘর তিরঙ্গা অভিযান এবং সামাজিক মাধ্যমে আপত্তিকর মন্তব্য করা এবং দেশবিরোধী কার্যকলাপে জড়িত থাকার সন্দেহে লালা রুরাল কলেজের এক ছাত্র গ্রেপ্তার। আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ হলো। আমাদের পরবর্তী আঞ্চলিক সংবাদ আগামীকাল সকাল 7:35